মাধ্যমিকে রাজ্যে অষ্টম, উচ্চ মাধ্যমিকে একাদশ হয়েছিলেন। মেধাবী দেবাশিস ডাক্তার আন্দোলনের মুখ। ছেলের আন্দোলনকে সমর্থন জানিয়েও চোখে জল মায়ের। স্কুলে বরাবরই প্রথম। ছোট থেকেই মেধাবী। আঁকা, আবৃত্তি প্রতিযোগিতাতেও প্রথম স্থান ছিল জলভাত। নাটক অভিনয়েও দক্ষ। ঘরের আলমারিতে থরে থরে সাজানো বই, তার পাশেই রয়েছে একাধিক সাফল্যের স্বীকৃতি। দাদাগিরির মঞ্চে গিয়েও সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে পুরস্কার নিয়েছিলেন। সেই ছেলেই আজ হয়ে উঠেছেন জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদী আন্দোলনের মুখ। আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন জুনিয়র চিকিৎসকরা। গত এক মাসের বেশি সময় ধরে চলছে আন্দোলন। সেই আন্দোলনে কিঞ্জল নন্দ, অনিকেত মাহাতো, রুমেলিকা কুমারদের সঙ্গে মুখ হয়ে ওঠেন হুগলির বলাগড়ের খামারগাছির দেবাশিস হালদার। কখনো মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে জুনিয়র ডাক্তারদের বৈঠক, আবার নবান্নে মুখ্য সচিবের সঙ্গে বৈঠক। ধর্ণামঞ্চে মাইক হাতে গলা ফাটিয়ে চিৎকার করে স্লোগান দেওয়া, সবকিছুতেই আন্দোলনের প্রথম সারিতে রয়েছেন দেবাশিস। আর তার এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন তার পরিবারও। গত 6 মাস আগে বিয়ে হয় দেবাশিসের। তার স্ত্রী একজন জুনিয়র চিকিৎসক। স্বামীর সঙ্গে এই আন্দোলনে সামিল হয়েছেন। দেবাশিসদের আদি বাড়ি ছিল খামারগাছির সিজা বাজারের কাছে মুক্তকেশী তলায়। তার বাবা চাকরি পাওয়ার পর সিজা বাসস্ট্যান্ডের কাছে আসাম লিঙ্ক রোডের পাশে বসত বাড়ি করেন। বর্তমানে দেবাশিসের গ্রামের বাড়িতে থাকেন মা অনিমা, বাবা ক্ষিতীশ ও পিসি মীরা হালদার। ছোটবেলায় দেবাশিসকে স্কুলে নিয়ে যাওয়া থেকে পড়াশোনার সব দায়িত্ব সামলাতেন তার পিসি। বাবার সামান্য একটি ঘুমটির দোকান চালিয়ে ছেলেকে পড়াশোনা করিয়েছেন। পরে পূর্ত দপ্তরের গ্রুপ ডি পদে চাকরি পান। বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত। কামালপুর উচ্চ বিদ্যালয়ে ৫ম শ্রেণীতে ভর্তি হন দেবাশিস। ২০০৯ সালে মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে অষ্টম হন। ২০১১ সালে উচ্চ মাধ্যমিকে রাজ্যের মধ্যে একাদশ স্থান অধিকার করেন। এরপর নিটের সাফল্য। কলকাতার মেডিকেল কলেজ থেকে MBBS করেন। বর্তমানে কলকাতা মেডিকেল কলেজে অ্যানাস্থেসিয়া বিভাগে কর্মরত রয়েছেন। চিকিৎসক দেবাশিস রাজনীতিতে কোনোদিনও যুক্ত ছিলেন না, এমনটাই দাবি তার পরিবারের। আরজিকর ঘটনার পর যেভাবে আন্দোলন করছে ছেলে ও সহকর্মীরা, তাতে গর্বিত তার বাবা মা। রোদে জলে রাস্তায় পড়ে থেকে প্রায় 1.5 মাস অধিকারের লড়াই লড়ছে চিকিৎসকরা। এখনও তাদের দাবি পূরণে অনড় রয়েছেন। আঁচল দিয়ে চোখের জল মুছতে মুছতে এদিন দেবাশিসের মা অনিমা জানান, এটা একটু ভয়ের মধ্যেও আছি। হ্যাঁ, আবার ভাবছি যে সিনিয়র ডাক্তাররা বলছে আমরা ওদের পাশে আছি, এটার জন্য একটু সাহস পাচ্ছি। কেন ভয় লাগছে কেন? কেরিয়ারটা কী হবে সেটার জন্য একটা চিন্তা হয়। হ্যাঁ, যেটা করছে খুবই ভালো কাজ করছে। হ্যাঁ, এইভাবেই লড়ে ও সফল হোক, সেটাই আমি চাই। আর এই তার বিচারের জন্য খুবই আমরা চাইছি যে ন্যায্য বিচার হোক। ওকে যেভাবে নৃশংসভাবে মেরেছে, আমি মা হিসাবেই বলছি, ও ন্যায্য বিচার যেন পায়। হ্যাঁ, ওকে যেভাবে যেভাবে কষ্ট দিয়ে মেরেছে, তো আমাদেরই সন্তানের মতোই। আমার সন্তানও যে ও তো তাই, তা আমরা চাই ওর ন্যায় বিচার পাক। আপনারও কষ্ট হচ্ছে? কষ্ট হবে না? কীভাবে মেয়েটাকে মেরেছে ভাবতে গেলে আমরা করতে পারছি না। যে যতই হোক সন্তানই তো। দেবাশিসের পিসি মীরা হালদার জানান, এমনি লেখাপড়ার দিক দিয়ে খুব কষ্ট করতে হয়নি। মানে ও একবারেতে যা বলা হতো তাতেই ওর মাথায় সব কিছু ঢুকে যেত। হ্যাঁ, আর মানে পড়াশোনার জন্য ওকে একটু বকাবকি বা কিচ্ছু করা হতো না গো। ওকে পড়াতে বসলে সেই যতক্ষণ আমরা নিয়ে পড়াতাম বা করতাম, ছোটোবেলাকার কথা। তারপরে যখন 9, 10-এ উঠে গেল, তখন ও নিজে থেকেই মানে একদম রুটিন মাফিক করে ও পড়াশোনা করতো। আপনি কি সব দেবাশিসের পিতা ক্ষিতীশ হালদার জানান, পেশাগতভাবে তখন আমার ছোট্ট একটা ঘুমটি, রেলের জায়গার উপরে আর কি ছোট্ট ঘুমটি ছিল। ঘুমটি থাকার পরে সেই ঘুমটির উপরে আমি সামান্য ইনকামের ওপর দিয়েই আমি ওকে এইভাবে করছি। শেষের দিকে আমি একটা PWDতে একটা D গ্রুপে চাকরি পাই। হ্যাঁ, তখন আমি আর কি তাও D গ্রুপের আর কি চাকরি পাই। উচ্চ মাধ্যমিকেও ও 11তম স্থান অধিকার করে আর কি আমাদের ওয়েস্ট বেঙ্গলে। হ্যাঁ, তখন ছোট থেকে পড়াশোনায় ও খুবই ভালো, এবং সত্যি কথা ওর পিসি বা মা যেমনটি বলতো তেমনটি ও শুনতো। ও কোনো রকম
বাদ ইয়েতে ছিল আর এক